ইসলাম এবং মুসলমানিত্ব শুধু নামাজ, রোজা, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ যদি না হয়, তাহলে এর বাহিরে পরিধি কতটুকু? সেই জায়গাগুলোতে আমরা ইসলাম কতটা বাস্তবায়ন করতে পেরেছি? নামাজ, রোজা, হজ, জাকাতের বাহিরে আমি যদি আমার পরিবারকে নিই, তো আমি আমার পরিবারে কতটা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি? নামাজ, রোজা, হজ, জাকাতের বাহিরে যদি আমি আমার সমাজকে ইসলামের আওতাভুক্ত মনে করি, তাহলে আমি আমার ওই সমাজকে কতটা ইসলামের আলোয় আলোকিত করেছি এবং কতটা ইসলামকে সেখানে বাস্তবায়ন করতে পেরেছি। নামাজ, রোজা, হজ, জাকাতের বাহিরে যদি রাষ্ট্র ইসলাম এর আওতাধীন হয়, আমার মুসলমানিত্বের আওতাধীন হয়, তাহলে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র গঠন, রাষ্ট্রের সর্বত্র আমরা সকলেই এই জায়গাটায় কতটা অবদান রেখেছি, কতটা ইসলাম প্রতিষ্ঠা করেছি, কতটা ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছি বা আগামীতে করতে পারবো, এই জিনিসগুলো আমাদের জানা বোঝা দরকার, আছে না নাই? আমরা এখন এমন একটা সময় পার করছি যখন আমরা বিভিন্ন সভা সেমিনারে বলি যে আমরা এখন স্বাধীন, 16 বছর পর আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারি। তা আমি এতটুকু বলি, স্বাধীনভাবে কথা বলতে পারি, তবে এখনো পূর্ণ স্বাধীন হয়েছি কিংবা এখনো পর্যন্ত সব কথা পুরোপুরিভাবে বলতে পারি, এই পরিবেশ এখনো তৈরি হয় নাই। আজকে যদি আপনার মসজিদের ইমাম আগামী নির্বাচনে মেম্বার কিংবা চেয়ারম্যান পদপ্রার্থী হয়, যদি এই পদপ্রার্থী হওয়ার কারণে তার চাকুরি না যায়, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, এখন আমরা মোটামুটি একটা জায়গায় আসছি যেখানে ইমাম স্বাধীনভাবে ইমামতিও করতে পারে, সমাজ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য তার সুযোগ আছে। কিন্তু যদি এখনো ইমামকে মেম্বার হতে চাওয়ার কারণে, চেয়ারম্যান হয়ে সমাজ পরিচালনার দায়িত্ব নেওয়ার কারণে কিংবা এমপি হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার কারণে যদি মসজিদের ইমামকে বিদায় করা হয়, মাদ্রাসার দায়িত্বশীলকে বের করা হয়, তাহলে এই কথা বলতে দ্বিধা নাই, আমরা এক ফ্যাসিস্টের হাত থেকে মুক্ত হলেও এখন আস্তে আস্তে আরেক ফ্যাসিস্টের হাতের মধ্যে আমরা বন্দী হয়ে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, ঠিক কি কারণে ইমামকে মানুষ মসজিদের মধ্যেই দেখতে পছন্দ করে? খতিব সাহেব হুজুরকে মসজিদের খতিবের চেয়ারেই দেখতে পছন্দ করে, চেয়ারম্যানের চেয়ারে দেখতে পছন্দ করে না, এমপির চেয়ারে দেখতে পছন্দ করে না। এর কারণ হলো আমরা ইসলাম বুঝিনি, আমাদেরকে আংশিক ইসলাম বুঝানো হয়, আংশিক ইসলামের ধারণা দেওয়া হয়, আর আমরাও সেই আংশিক ধারণার মধ্যেই আছি। আমাদের সমাজ প্রচলিত ধারণা হলো রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, সমাজ পরিচালনা এগুলো দ্বীনের কাজ নয়, ইসলামের কাজ নয়। সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা এগুলো নিছক দুনিয়াবি কাজ। ফলে একজন ইমাম ইমামতি করবেন মসজিদে, একজন মুহাদ্দিস হাদিস পড়াবেন মাদ্রাসায়, হাদিসের মসনদে, কিন্তু এর বাহিরে গিয়ে তিনি চেয়ারম্যান হয়ে চেয়ারে বসবেন, সমাজের বিচার করবেন, আমরা এটা ধর্মীয় কাজ মনে করি না, ইসলামের কাজ মনে করি না। ফলে ওই চেয়ারে কোনো আলেমকে দেখতে পছন্দ করি না, তিনি যাইতে চাইলেও তাকে বাধা দেওয়ার চেষ্টা করি। কোনো আলেম এমপি হতে চাইলে আমি মনে করি আগে অনেক ভালো ছিল, এখন অন্তরে দুনিয়া ঢুকে গেছে, এখন তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চান। না না, আগেও তিনি যেমন আল্লাহ ওয়ালা ছিলেন, ইমাম ছিলেন, এখনো তিনি আল্লাহ ওয়ালা আছেন, ইমামই আছেন। তার যদি অন্তরের মধ্যে দুনিয়ার কোনো লোভ না ঢোকে, মেম্বার হওয়ার কারণে, চেয়ারম্যান হওয়ার কারণে, এমপি হওয়ার কারণে অথবা হইতে চাওয়ার কারণে তার ভিতরে দুনিয়া ঢুকেছে, এই কথা বলার সুযোগ নাই, দুনিয়াদার হয়েছে, এই কথা বলার সুযোগ নাই, বরং সে এই জায়গায় যাওয়ার চেষ্টা করে আমার নবীর সুন্নাহকে পালনে অগ্রসর হলো, ইসলামকে বাস্তবায়নের জন্য সে অগ্রগামী হলো। এই বিষয়টা বোঝার জন্য আমি ছোট্ট সহজ একটা উদাহরণ আপনাদেরকে দিই।
ইসলাম বলতে আমরা কি বুঝি? ইসলামটা কি? কাকে ইসলাম বলে? ধর্ম কাকে বলে? ধর্মীয় কাজগুলো কি? এই সমস্ত প্রশ্নের জবাব হলো আমার আল্লাহ যেই কাজের অনুমোদন দিয়েছেন, যেই কাজের নির্দেশ দিয়েছেন, আমার নবী যেই কাজ করেছেন, যেই কাজের অনুমোদন দিয়েছেন, যেই কাজের নির্দেশ দিয়েছেন, এটার নামই হলো ইসলাম, এটার নামই হলো ধর্ম, এটার নামই হলো ধর্মীয় কাজ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র ও সমাজের দায়িত্ব নিছেন না নেন নাই? আরো আসতে বলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক দিন নয়, 1 মাস নয়, বরং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র চালিয়েছেন দীর্ঘ গুণে গুণে 10 বছর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই স্টেটের কিংবা যেই ভূখণ্ডের তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, সেটার নাম হলো মদিনা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা রাষ্ট্র চালানোর জন্য যা যা করা দরকার মদিনা মুনাওয়ারার মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো কাজ করেছেন। একটা রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান প্রণয়ন করতে হয়, নীতিমালা নির্ধারণ করা লাগে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারার মধ্যে যাওয়ার পর বেশ অনেকগুলো অনুচ্ছেদে, কেউ বলেছেন 47, কেউ বলেছেন 42টি অধ্যায় ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখিত সংবিধান প্রণয়ন করেন। একটা রাষ্ট্রের জন্য এটা একটা মৌলিক জরুরি জিনিস। রাষ্ট্রের জন্য মৌলিক জরুরি জিনিস সেনাবাহিনী গঠন, রাষ্ট্রের জন্য মৌলিক জরুরি জিনিস রাষ্ট্র সুরক্ষার জন্য চতুর্দিকে যারা পাহারা দিবে সেই পাহারাদারদেরকে নির্ধারণ। রাষ্ট্র পরিচালনার জন্য দরকার হলো রাষ্ট্রের অভ্যন্তরে যারা থাকে তাদের মাঝে শান্তি চুক্তি প্রতিস্থাপন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবিধান প্রণয়ন করেছেন, রাষ্ট্রের ফর্মুলা নির্ধারণ করেছেন, সেনাবাহিনী নির্ধারণ করেছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের মুহাফাজার জন্য চতুর্দিকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। পয়গম্বর আলাইহিস সালামের নেতৃত্বে বিচার ব্যবস্থা ছিল, যেটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার কার্য পরিচালনা করতেন। ও মুসলমান, কিন্তু এর পরেও যারা বলবে ইসলাম শুধুমাত্র মসজিদে সীমাবদ্ধ, বিচারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই তারা ইসলাম বোঝে নাই। অবুঝের মতো করে আমাদের সামনে খণ্ডিত ইসলাম তার উপস্থাপন করেছে। এই জন্য হুজুর মসজিদে নামাজ পড়ান, অসুবিধা নাই, ইমামতি করেন, অসুবিধা নাই, মেম্বারি আমরা করব, চেয়ারম্যানই আমরা করব, এমপি আমরা হব, এই ধারণা প্রতিষ্ঠিত করা হয়েছে দিনের পর দিন, দীর্ঘদিন পর্যন্ত এটা সুদূর প্রসারী টার্গেট নিয়ে। সেই টার্গেট হলো এই, তারা জানে যদি হুজুরেরা, মৌলবীরা, মোল্লারা, আলেমেরা, দিনদারেরা এই জায়গায় আসে তাহলে ইচ্ছা মতে আর চুরি করা যাবে না। আরো আসতে বলেন, আরে জোরে বলেন, ঠিক না বেঠে? ডাকাতি করা যাবে না। 19 লক্ষ কোটি টাকার ঋণ আপনি আমি আমরা এখনো মাথার মধ্যে দিব্যি নিয়ে হাঁটছি। কারা করেছে? কোন আলেম, কোন হুজুর, কোন মৌলবী না, বরং যারা করেছে তারা পট্টিওয়ালা, ধর্ম নিরপেক্ষতার নামে ধান্দাবাজ, রাষ্ট্রের সমস্ত অর্থগুলো চুরি করে তারা একের পর এক তাদের নিজেদের পকেটকে ভারী করেছে। আর রাষ্ট্র ধর্ম ইসলাম চলবে না, ইসলামী রাজনীতি চলবে না, এই আওয়াজ বারবার সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছে। আজকের দিন থেকে আপনি আমি শপথ নেওয়া লাগবে, এই সমাজ, এই রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হবে, মুসলমানদের দেশ হবে, ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী এই রাষ্ট্র পরিচালিত হবে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইসলাম প্রতিষ্ঠা করার আগে আরবের অবস্থা কেমন ছিল, যে অবস্থাগুলো আমরা সবাই জানি। ব্যক্তি চরিত্রের অবস্থা ছিল খুব লো লেভেলের। মানুষের সামাজিক ন্যূনতম কোনো শান্তি ছিল না, স্বাভাবিক পরিবেশ ছিল না, অস্বাভাবিক ছিল। মারামারি, হানাহানি, কাটাকাটি এই সব ছিল নরমাল ব্যাপার। মানুষদের মধ্যে অবৈধ হারাম জিনিসগুলোকে বৈধ এমন একটা প্রবণতা ছিল, যার জন্য আপনি আমি তৃষ্ণা পেলে যেমন পানি খাই, আরবের ওই সমাজের মানুষগুলো মদ খেত। মদ, প্রত্যেকের ঘরে 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 মদের পাত্র ছিল, বিভিন্ন ধরনের মদের পাত্র ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ব্যক্তি চরিত্রে যেইগুলো অধঃপতিত ছিল, ইসলামী কানুন, ইসলামী বিধান বাস্তবায়নের মাধ্যমে সেইগুলোকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শুদ্ধ করতে আরম্ভ করলেন। ব্যক্তিগত আখলাকি চারিত্রিক যেই সমস্ত বিষয়গুলো মানুষের নিম্নগামিতা ছিল, ওই জায়গাগুলোতে আস্তে আস্তে করে উঁচু হলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন পূর্ব সময়গুলোতে খালিকের সাথে মাখলুকের কোনো সম্পর্ক ছিল না, বরং তদানীন্তন আরবের মধ্যে মানুষ মূর্তি পূজা করত, সূর্যের পূজা করত। মানুষের মধ্যে এমন বহু মানুষ ছিল যারা আগুনের পূজা করত, মূর্তির পূজা করত। বহু মানুষ এমন ছিল যারা এমনও হতো বিভিন্ন সময়ের মধ্যে অনেক বড় বড় জিনিসের পূজা করত। কেউ কেউ এমন ছিল যাদের অন্তরের মধ্যে আল্লাহ আছে এমন কোনো ধারণাও ছিল না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটলো, ধর্মীয় দিক সংশোধন করলেন, সামাজিক দিক সংশোধন করলেন, ব্যক্তিগত দিক সংশোধন করলেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্তর বাই স্তর এই কাজগুলোকে করে একটা পর্যায়ে এমন হয়ে গেল, পয়গম্বর আলাইহিস সালাম এমন একটা রাষ্ট্র উপহার দিলেন, এমন একটা সমাজ উপহার দিলেন, যেই সমাজ এবং রাষ্ট্র গোটা পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে শ্রেষ্ঠ। আরো আসতে বলেন, আমার কথা বোঝা যায় না? সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ আমার নবীর সমাজ। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কারা? নবীজির হাতে গড়ে ওঠা সাহাবায়ে কেরামদের জামাত, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফুর মারদিয়ুন, যাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামার পরিষ্কার আকীদা হলো নবীর সাহাবায়ে কেরামগণ আদিল। নবী সাহাবায়ে কেরামগণ আমাদের জন্য আমলে, ইবাদতে, ব্যক্তিগত জীবনে ইবাদতের ক্ষেত্রে আমাদের জন্য তারা অনুপম আদর্শ, আমাদের জন্য মেয়ার হক। আল্লাহ যেই জামাতের ব্যাপারে পরিষ্কার বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। কিন্তু এই মানুষগুলো একদিনে এমন হয়নি, এই মানুষগুলো নিজে নিজেই এমন হয়নি। যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু বলা হচ্ছে, যাদেরকে আমাদের ঈমানের মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে, যাদেরকে আমাদের আমলের মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে, এই মানুষগুলোর অতীত জীবন ছিল। কেউ এমনও হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত মদ খেতেন, কেউ এমন হয়েছে যারা খুন খারাপিতে যুক্ত ছিলেন, কেউ এমন হয়েছে যাদের হাতে নিজ কন্যা হত্যার শিকার হয়েছে, কেউ এমন ছিলেন যিনি একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এমনও বহু মানুষ ছিল যার অতীতটা অত্যন্ত অন্ধকার হলেও ইসলামের আলোতে আসার পর জবান দিয়ে কাউকে কষ্ট দেননি, শব্দ উচ্চারণ করে কাউকে কষ্ট দেননি। নবীর সংস্পর্শ তাদের কেমন সোনার মানুষে পরিণত করলো। কিয়ামত পর্যন্ত আগত উম্মতের মধ্যে কেউ যদি একজন সাহাবায়ে কেরামের অনুসরণ করে, একজন সাহাবায়ে কেরামকে মেনে চলে, আমার নবী বলেন তোমরা হেদায়েতের উপর আছো, আল্লাহ বলেন আমি তাদের উপর সন্তুষ্ট। অতএব যেই ইসলাম সোনার মানুষ তৈরি করতে পারে, ওই ইসলাম ছাড়া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠে? কিন্তু এই জায়গাগুলো তখনই আপনি আমি ফল ভোগ করব যখন আপনি আমি সেটাকে বাস্তবায়ন করব। বাস্তবায়ন না করলে আমরা বলবো ঠিক কিনা, আপনারা বলবেন ঠিক, আমরা বলবো এই ভালো ছিল, আপনারা বলবেন সুবহানাল্লাহ। এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু এর বাহিরে যে যদি বাস্তবিক অর্থেই এর কার্যত কোনো ফলাফল ভোগ করতে হয়, তাহলে ব্যক্তিতে, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে ইসলাম কায়েমের, ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেশ?
মুমিন মুসলমান ভাইরা আমার, আমাদের লোক সমাজের বড় ধরনের যেই সমস্যাগুলো আছে, ওই সমস্যাগুলোর মধ্যে বর্তমানে খুব ভয়াবহ একটা সমস্যার নাম হলো দুর্নীতি, নীতিভ্রষ্টতা। আপনি আমি জিনিস কিনতে হয় সকালবেলা 20 টাকায়, বিকাল বেলায় 200 টাকায়, আছে না নাই? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। কেন করতে হয়? এর কারণ হলো এই ইসলাম প্রকৃত অর্থে আমাদের মধ্যে চর্চা না থাকার কারণে, ইসলামের বিধিবিধান জারি না থাকার কারণে আজকে আমাদেরকে এই পরিবেশের মধ্যে পড়তে হয়। আজকে ভয়াবহ দিক হলোই, আপনারাও বিশ্বাস করেন, আমরাও বিশ্বাস করি, সুদ হালাল না হারাম? আরো আসতে বলেন, আরো জোরে বলেন, হালাল না হারাম? قال الله تبارك وتعالى أحل الله البيع وحرم الربا। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য লেনদেনকে, ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, তোমাদের জন্য সুদকে হারাম করেছেন। সুদ কত ভয়াবহ, কত ভয়ঙ্কর! সুদ সম্পর্কে আপনি আমরা ওয়াজ তো সবাই জানি, কিন্তু এই সুদ থেকে আপনি আমরা কতটা বাঁচতে পারি কিংবা কতটা বাঁচা সম্ভব? আজকে যদি আমি আমার কোনো টাকা পয়সা রাখতে যাই, রাখতে গেলেই প্রশ্ন আসবে কোথায় রাখবো? ব্যাংকে। ব্যাংকের ব্যবস্থাপনা কি সুদ ভিত্তিক? ব্যাংকের অবস্থা কি সুদ ভিত্তিক? ব্যাংক যদিও কোনটা সুদের বাহিরে থাকতে চায়, তার বাহ্যিক কার্যকলাপগুলো সবগুলো সুদের বাহিরে রাখে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সুদের আওতায়, আন্তর্জাতিক ব্যাংক সুদের আওতায়। ফলে আমার টাকাটা যখন ঢুকানো হয় ব্যাংকের মধ্যে, অটোমেটিক কোনো না কোনো ভাবে সুদের সাথে যুক্ত হয়। ও মুসলমান, এই জিনিসটার পিছনে সবচেয়ে বড় কারণ হলো বেঈমানরা জানে মানুষের এই পেট যদি শুদ্ধ হয়ে যায় তাহলে হৃদয় পরিশুদ্ধ হবে, হৃদয় পরিশুদ্ধ হলে ওই মানুষটার বিবেক ঠিক হবে, পরিশুদ্ধ হবে। সুতরাং এই পেটের মধ্যে হারাম জিনিসকে অনুপ্রবেশ করিয়ে আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমাদেরকে জাহান্নামী বানানোর জন্য বিভিন্ন ভাবে, বিভিন্ন আন্দাজে চেষ্টা করে। আর যখন চেয়ারে আমরা নই, রাষ্ট্র ক্ষমতা যখন আমাদের হাতে না, তখন ফলাফল এই হয়, অর্থ ব্যবস্থা সুদভিত্তিক, রাষ্ট্র ব্যবস্থা গণতান্ত্রিক, এইভাবে সমাজ ব্যবস্থা আরেক ধরনের। আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদত গুলোতেও এমন এমন জিনিসের আঘাত করা হয়, কিচ্ছু বলার থাকে না। ধরেন টেলিভিশনে, নাটকে, সিনেমায় বিগুলোকে যেভাবে উপস্থাপন করে, বিপূর্ব সম্পর্ককে যেভাবে দেখানো হয়, একটাও বৈধ না, একটাও মানবিক না, একটাও বাস্তবিক অর্থে শরিয়ার সাথে ন্যূনতম সামঞ্জস্যশীল না। কিন্তু এগুলো বিষয়ে আমরা টু শব্দটুকু করতে পারি না, করার মতো কোনো সুযোগ নাই, আওয়াজ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। কেন? কারণ এই জায়গাগুলোতে চোরেরা বসেছিল, চোরেরা বসে, আগামীতেও হয়তো আরেক চোরেরা বসবে, ধান্দাবাজারা বসে, ধান্দাবাজারের বসা ছিল, আগামীতেও কেউ না কেউ বসবে। ফলাফল এই হয়, রাষ্ট্র তাদের হাতে থাকার কারণে আপনি আমি রাষ্ট্রের ফল ভোগ করি না, ইসলাম ভোগ করতে পারি না। আজকে 2024-ও দেখেন, এদেশে তাওহীদি জনতা জীবন দিল, ছাত্ররা জীবন দিল, আলেমরা জীবন দিল, শতাধিক আলেমের রক্তে এই স্বাধীনতা অর্জিত হলো। এবং 2000-এর অধিক যে ছাত্র জনতা জীবন দিয়েছে, আমি দৃঢ়তার সাথে বলি, বিশ্বাস রাখুন, এই ছাত্র জনতার পরিবারে খবর নেন, পরিবার দিনদার, আর ছাত্ররা বিভিন্ন ইসলামিক রাজনৈতিক সংগঠন অথবা অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, অথবা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত না, নিছক ব্যক্তিগত জীবনে হলেও তার ধর্ম চর্চা ছিল, যার জন্য শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে ছিল। জালেমের বিরুদ্ধে এই লড়াই উপনীত হয়ে আজকে স্বাধীনতা হওয়ার পর কতিপয় ধান্দাবাজেরা বলে রাষ্ট্রে আবার ধর্মের কাজ কি? রাষ্ট্রে আবার ধর্মের কাজ কি? রাষ্ট্রে কি ধর্মের, রাষ্ট্রে ধর্ম দিয়ে কি করবে? রাষ্ট্র কি নামাজ পড়বে? রাষ্ট্র কি রোজা রাখবে? তো রাষ্ট্রের জন্য ধর্মের কি দরকার? রাষ্ট্রের ধর্মের দরকার নেই। পাল্টা যদি প্রশ্ন করা হয়, রাষ্ট্রের কি মুখ আছে? রাষ্ট্র কি কথা বলে? যদি রাষ্ট্রের মুখ না থাকে, রাষ্ট্র যদি কথা না বলে, তো রাষ্ট্রভাষা বাংলা কেন?
যদি প্রশ্ন করা হয় রাষ্ট্রের কি পেট আছে, রাষ্ট্রের কি মুখ আছে, রাষ্ট্র তো খায় না, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কেন? যদি প্রশ্ন করা হয় রাষ্ট্রের তো মারা যাওয়ার ভয় নাই, তো রাষ্ট্রের নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনী কেন? এভাবে প্রত্যেকটা প্রশ্ন করে করে ওই ধান্দাবাজদের মুখোশ উন্মোচন করে দেওয়া সম্ভব। আসলে এই জায়গায় তাদের মূল অ্যালার্জির জায়গা হলো ইসলামকে সহ্য করতে না পারা, ইসলামকে অগ্রসর হতে না দেওয়া। ও যুবকেরা, তরুণেরা, বৃদ্ধ বাবারা, আগামীর বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এরকম ধান্দাবাজদের আমরা চাই না, বরং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আরো আসতে বলেন। বিরক্ত হচ্ছেন না তো? কথা প্রসঙ্গ আসলো এই জন্য বলা। বর্তমানে বাংলাদেশকে নিয়ে অনেক ধরনের গেম খেলা হচ্ছে। বিগত সময়গুলোতে আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার নামে বারবার এই কথা বোঝানোর চেষ্টা করা হতো বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ, অতএব এখানে ধর্মীয় রাজনীতি চলবে না। ফলে রাজনৈতিক দলগুলোর নামের মধ্যে পরিবর্তন করানো হলো, দলগুলোকে নিষিদ্ধ করার জন্য বারবার চেষ্টা করা হলো, ধর্মীয় ব্যক্তিত্বগুলোকে বারবার বিভিন্নভাবে জেলে নেওয়া হলো। অথচ এই দেশে চোরেরা, ডাকাতেরা, কুড়িরা ওপেন ঘুরতে থাকে, তাদের কোনো বিচার হয় না। সবচেয়ে আফসোসনাক বিষয় হলো এদেশে আমরা বলি আমরা 90%, আমরা 95%, আমরা 94%, 92%, যাই পার্সেন্ট বলি না কেন, বাস্তবতা হলো এই, আমার এই ভূখণ্ড, আমার এই দেশ বারবার বিভিন্ন সময়ে নিয়ন্ত্রিত হয়েছে, কখনো হিন্দুত্ববাদ দিয়ে, আর এখন আবার পশ্চিমারা এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, আর এর পিছনে বামেরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। এদেশের আলেমদের অটোমেটিকলি অপরাধী সাব্যস্ত করা হয়। এই জন্য দেখা যায় কোনো আলেমকে গ্রেফতার করার পর তার যদি কোনো অপরাধ নাও থাকে, কোনো অপরাধ নাই, অপরাধ শুধু এতটুকু হুজুর হলো কেন, অপরাধ শুধু এতটুকু দাড়ি কেন, অপরাধ শুধু এতটুকু পাঞ্জাবি কেন, টুপি কেন, সুন্নতি পোশাক কেন, শুধুমাত্র এই পোশাকের কারণে, দিন মানার কারণে, নামাজ পড়ার কারণে আমি গুনে গুনে শতাধিক কিংবা এর চেয়েও বেশি ভাইদের গ্রেফতারের গল্প আপনাদের শোনানো যাবে, পত্র পত্রিকা থেকে রেফারেন্স বের করে দেখানো যাবে। এখনো পর্যন্ত জেলে বহু ভাইয়েরা আছেন এমন, যাদেরকে এখনো পর্যন্ত ধুকে ধুকে মরতে হচ্ছে জেলখানায়। কেন? অপরাধ কি? অপরাধ একটাই, তার দাড়ি আছে, তার টুপি আছে, তার পোশাকের মধ্যে ধর্ম আছে। ফলে গ্রেফতার করে নিয়ে এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর নামে কতিপয় ডাকাতেরা, দুষ্কৃতিকারীরা তাদেরকে জেলখানায় দিয়েছে, এখনো পর্যন্ত জেলে ভুগছে। আজকে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হোক, কালকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হবে। আজকে আওয়াজ উঠানো আমাদের জন্য জরুরি। প্রথম আলোর মতো কিছু পত্রিকা আছে যারা এদেশে জঙ্গিবাদের নামে এক ধরনের জুজু তৈরি করে, আলেমদের জঙ্গি সাব্যস্ত করে, দিনদারদের জঙ্গি সাব্যস্ত করে, অপরাধী করার চেষ্টা করে। আমরা পরিষ্কার সিদ্ধান্ত নিতে চাই, আগামীর বাংলাদেশে আর এই ধান্দাবাজদেরকে আমরা দেখতে চাই না। এটা অত্যন্ত ভয়াবহ। যদি আমরা এই জায়গায় ফেল করি, এই জায়গায় যদি আপনি আমি বিন্দু পরিমাণ ফেল করি, আমাদের জন্য আশঙ্কা আছে, আমাদের ভয়ের বহু জায়গা আছে। অতীতে যেমন দিনের বেলা খতিব সাহেবকে নিয়ে যাওয়া হয়, রাতের বেলা ইমাম সাহেবকে নিয়ে যাওয়া হয়, সকাল বেলা আলেমকে নিয়ে যাওয়া হয়, পরবর্তী দিন নাটক করে দেখানো হয় এই যে বিশাল বড় জঙ্গি গ্রেফতার হল। বহু আলেম এমন আছেন যারা 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর বাড়ি থেকে ধরে নিয়ে গেছে, পরে বা চট্টগ্রাম পাহাড়ে কিংবা বান্দরবানে অথবা উত্তরবঙ্গের কোন এক গ্রাম থেকে ধরে এনে সাব্যস্ত করা হচ্ছে এই যে জঙ্গি, এই যে জঙ্গি, এই যে জঙ্গি। এই নাটক বন্ধ করতে হবে, আর বন্ধ করার জন্য এই চেয়ারগুলো আমাদের হাতে আসার কোনো বিকল্প নেই। আরো আসতে বলেন, জোরে বলেন না, ঠিক না?
ধর্ম পালন করলেই যদি কেউ অপরাধী হয়, জিহাদ ফি সাবিলিল্লাহের নাম নিলে যদি অপরাধী হয়, তো সরাসরি কোরআনকে নিষিদ্ধ করা লাগবে, হাদিসকে নিষিদ্ধ করা লাগবে, ইসলামকে নিষিদ্ধ করা লাগবে। বরং এগুলোকে অপরাধ সাব্যস্ত করা, ইসলামকে নিষিদ্ধ করা নামান্তর। হ্যাঁ, বাংলাদেশে সশস্ত্র সংগ্রাম করবে কি করবে না, হবে কি হবে না, এই তর্ক ভিন্ন, এই যুক্তি ভিন্ন, কিন্তু জিহাদের নাম নিলেই জঙ্গি, জিহাদ নিয়ে লিখলেই জঙ্গি, জিহাদ নিয়ে বললেই জঙ্গি যারা বলে, এদের একটারও ঈমান আছে কিনা সন্দেহ, বরং এগুলো বেঈমানের চেয়েও নিকৃষ্ট বেঈমান। আল্লাহর ইবাদতকে অপরাধ সাব্যস্ত করে এরা কোনোদিন ঈমানদার হতে পারে না। আর আসতে বলেন, জোরে বলেন না। এই জন্য আমাদের খুব জরুরি, ব্যাপকভাবে ইসলামের ফলাফল যদি ভোগ করতে হয়, ব্যাপকভাবে যদি দ্বীন ও ইসলামকে আমাদের কল্যাণকামী কিভাবে এটা বুঝাতে হয়, তার রাষ্ট্রের চূড়ান্ত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার কোনো বিকল্প নাই। এক্ষেত্রে আমার আদর্শে, আমার উপমা উদাহরণে ভিন্ন কাউকে দেখা দরকার নাই। স্বয়ং আমার নবী রাষ্ট্র চালাইছেন না চালান নাই? আওয়াজ দিয়ে বলেন। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, কেউ কেউ কখনো কখনো বলার চেষ্টা করেন, যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে বিধর্মীদের অধিকার খর্ব হবে, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের নারীদের অধিকার নষ্ট হয়ে যাবে। কেউ কেউ বলেন, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা সবগুলো নষ্ট হয়ে যাবে। আমি এই সমস্ত অপপ্রচারণার বিপরীতে পরিষ্কার ভাষায় বলি, ইসলাম প্রতিষ্ঠা হলে নারী অধিকার কোনোদিন খর্ব হবে না, বরং নারীরা অধিকার বেশি পাবে। ইসলাম প্রতিষ্ঠা হলে আমাদের ব্যক্তিগত অধিকার খর্ব হবে না, বরং আমাদের ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠা পাবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে বিধর্মীরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না, বরং আজকের দিনে সংখ্যালঘু ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, বিধর্মী যারা আছেন, তারা আজকের দিনের চেয়েও অনেক বেশি নিরাপত্তা ভোগ করবেন। কোনো একটি কথাও বানিয়ে বানিয়ে বলিনি। আমি উদাহরণ টানতে টানতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে আমাদের সর্বশেষ খেলাফত যতদিন পর্যন্ত ছিল এর উপমা টেনে বলতে পারবো। ও মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসেননি তখন নারীদের অধিকার ছিলই না, মানুষের ব্যক্তিগত অধিকার মোটেও ছিল না। এবং আজকের দিনে যেই সমস্ত বিধর্মীরা বলে ইসলাম প্রতিষ্ঠা হলে তাদের অধিকার খর্ব হবে, বরং বাস্তবতা হলো এই, ইসলাম প্রতিষ্ঠা হলে তাদের অধিকারগুলো সমুন্নত হবে, তারা নিরাপত্তা লাভ করবে। যার জ্বলন্ত নমুনা হলো আমাদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার উদাহরণ, আজকে বিধর্মীদেরকে জুজুর ভয় দেখানো হয়। যদি বাংলাদেশে শরিয়া কায়েম হয়ে যায়, কোরআন এবং সুন্নাহের বিধান বাস্তবায়ন হয়ে যায়, একেবারে সহজ ভাষায় বললে যদি বলি, যদি কোনো হুজুরেরা এই দেশের ক্ষমতায় আসে, বিধর্মীদেরকে বোঝানো হয় তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে দিবে, তোমাদের মূর্তি সব ভেঙে ফেলবে, তোমরা নিরাপত্তাহীনতায় ভুগবে। তাদেরকে আমরা পরিষ্কার ভাষায় নিশ্চয়তা দিয়ে বলতে চাই, ও বিধর্মী ভাইয়েরা, যারা এই কথাগুলো বলে তারা পাক্কা ধান্দাবাজ। ইসলাম এই কথা বলে না যে ইসলামী রাষ্ট্রে বসবাসকারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, এদের বাড়িঘর ভেঙে দাও, এদের মূর্তি ভেঙে দাও, এদেরকে ইবাদত পূজা অর্চনা করতে দিবে না। এটা ইসলাম কোনোদিন বলে না। আমার নবীর জীবন থেকে শুরু করে আজকের এই 1500 বৎসরে একটা জায়গা কোরআন এবং হাদিসের কেউ দেখাতে পারবে না, একটা ঘটনা কোরআন এবং হাদিস থেকে কেউ প্রমাণিত করতে পারবে না ইসলাম অনুমোদন দিয়েছে। ইসলাম বলেছে যে বিধর্মীদেরকে বের করে দাও, বিধর্মীদের সবকে মেরে ফেলো। কোনদিন বলেনি যারা এই ধরনের কথাগুলো প্রচারণা করে তারা তাদের ধান্দা প্রতিষ্ঠার জন্য প্রচারণা করে। স্বাভাবিক অবস্থায়, যুদ্ধের পরিবেশ নয়,
যুদ্ধের পরিবেশ নয়, স্বাভাবিক অবস্থায় একজন মুসলমান মুসলিম রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় যেই অধিকারগুলো ভোগ করে, একজন বিধর্মী সেও রাষ্ট্রের ওই ওই অধিকারগুলো ভোগ করে। ধরেন রাষ্ট্রের একটা অধিকার হলো কারেন্ট, মুসলমান রাষ্ট্রপ্রধান এমন হবে না যে মুসলমান এলাকায় কারেন্ট দিবে, হিন্দু এলাকায় কারেন্ট দিবে না, এমনটা হবে না। মুসলমান রাষ্ট্রপ্রধান মুসলিম রাষ্ট্র বা এরিয়াগুলোর জন্য রাস্তা বরাদ্দ দিবে, হিন্দুদের জন্য বরাদ্দ দিবে না, এমনটা হবে না। রাষ্ট্রের নির্দিষ্ট বরাদ্দের অংশের জায়গা থেকে মানবিক যে অধিকারগুলো আছে এগুলো তাদেরকে ঠিকঠাক দেওয়া হবে। ঠিকঠাক দেওয়া হতো, অতীতেও হয়েছে, এখনো হবে, আগামীতেও যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে যারা আমাদের বিধর্মী ভাইয়েরা আছেন তারা তাদের জায়গা থেকে পরিপূর্ণভাবে রাষ্ট্রীয় এই অধিকারগুলো তারা ভোগ করবেন। এটা ইসলামের পরিষ্কার থিওরি, পরিষ্কার নীতিমালা। কোন আলেম, কোন মুফতি, মুহাদ্দিস কেউ এত দ্বিমত করবে না। বরং ইসলাম তো আরেকটু আগ বেড়ে আমাদেরকে নির্দেশ দেয়, কাঁদো, কান্নাকাটি করো তোমার ওই বিধর্মী ভাইয়ের জন্য, দোয়া করো আল্লাহর কাছে ওই বিধর্মী ভাইয়ের জন্য যেন আল্লাহ তাকে হেদায়েত দেন। দোয়া করে। ইসলাম এত বিশাল, যে ইসলাম এত উন্নত, সেই ইসলামকে যারা বিকৃতভাবে উপস্থাপন করে তারা ইসলামের জাত দুশমন। জোরে বলেন ঠিক না বেঠিক? তারা ইসলামের জাত দুশমন। এগুলো বানোয়াট কথা না, এর পিছনে দলিল প্রমাণ আছে না নেই? আরো আসতে বলেন, জোরে বলেন না। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় মডেল। আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনা মুনাওয়ারার মধ্যে। নবী আমার সাধারণ কোন জনতা নয়, বরং তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। এখন আপনারা যদি আমার কথা বুঝে থাকেন বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 10 বছর রাষ্ট্র পরিচালনায় আমার নবী মদিনা থেকে কোন একজন ইহুদিকে পিটায়া মেরে বের করে দিছে, এমন কোন রেকর্ড কেউ কোনোদিন দেখাতে পারবেনি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর পর্যন্ত নিজে রাষ্ট্র পরিচালনা করলেন। নবীজির পর নবীজির সাহাবায়ে কেরামগণ রাষ্ট্র পরিচালনা করেছেন এবং এর পরবর্তীতেও ধীরে ধীরে অন্যান্যরা রাষ্ট্র পরিচালনা করেছেন। আরে অত দূরে কেন যাই, আমাদের এই ভারতবর্ষ দীর্ঘ 800 বছর পর্যন্ত আমাদের পূর্বসূরীরা রাষ্ট্র পরিচালনা করেছেন। ও মুসলমান, যদি মুসলমানদের থিওরি হতো বিধর্মীদেরকে পিটাও, বিধর্মীদেরকে মারো, বিধর্মীদেরকে উৎখাত করো, তাহলে এই ভারতবর্ষে একজন হিন্দু খুঁজে পাওয়ার কথা নয়। কাউকে শেষ করার জন্য কত বছর লাগে? 800 বছর এদেশে মুসলিম শাসন ছিল। এই 800 বছরে আমাদের পূর্বসূরীরা চাইলে এ ভূখণ্ড থেকে হিন্দুদের নাম নিশানা মুছে দিতে পারতেন, বৌদ্ধদের নাম নিশানা মুছে দিতে পারতেন, কিন্তু না না, তারা মিটাননি, তারা মুছেননি। বরং ইতিহাস তো উল্টাটা বলে, যখন এই ভারতবর্ষ মুসলিমদের হাত থেকে ভিন্নদের হাতে গিয়েছে, ইংরেজদের হাতে গিয়েছে, এবং বিভিন্ন সময়ে এসে ইংরেজদের সহযোগী হয়ে ভিন্ন ধর্মাবলম্বীরা আমাদের মসজিদকে তাদের আস্তাবল বানিয়েছে, গরু, ঘোড়া, উট ইত্যাদি রাখার জন্য জায়গা বানিয়েছে। এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে শত শত হাজার হাজার মসজিদ মাদ্রাসার জায়গা আছে, যেই মসজিদ মাদ্রাসার জায়গাগুলোতে এখনো পর্যন্ত তারা তাদের বিভিন্ন জিনিস আবিষ্কার করে রেখেছে, প্রতিস্থাপন করে রেখেছে। বিভিন্ন জায়গায় তারা আবিষ্কার করে, এখানে লিঙ্গ ছিল, এখানে শিব মূর্তি ছিল, এখানে এটা ছিল, এখানে ওটা ছিল, এই ধরনের কথাবার্তাগুলো বলে। আমরা পরিষ্কার ভাষায় বলি, 800 বছরের মুসলিম শাসনামল যদি জুলুমবাজ হতো, নিপীড়ক হতো, এই ভারতবর্ষে বিধর্মীরা কোনোদিন টিকতে পারতো না। কিন্তু আজকে আমাদেরকে জুজুর ভয় দেখে, আর আমাদের লোকেরাও বিশ্বাস করে। কত ধর্মীয় ধর্মপ্রাণ মানুষও এমন আছেন, কোন ইসলামী রাজনৈতিক দলকে সাপোর্ট করতে নারাজ, কোন ইসলামী শাসন ব্যবস্থা চায় এমন কারো পক্ষাবলম্বন করতে নারাজ। কেন? মনের মধ্যে ভয়, আমার যে দাড়ি নাই আমাকে ধরে নিয়ে যাবে,
আমার বউ যে বেপরদায় চলে আমারে পিটাবে, কই থেকে পায় আল্লাহ জানে এই সমস্ত ফালতু কথা। মোহতারাম হাজরিন, ইসলাম ব্যক্তিগত ইবাদত পালনের জন্য তারগিবের কথা বলে, উৎসাহের কথা বলে। কেউ যদি সীমা লঙ্ঘন করে তাকে তারহিবের কথা বলে। হ্যাঁ, আইনানুগ ভাবে খুব বড় ধরনের কিছু না, যেন সে জিনিসটা পালন করে, এরকম পরিবেশ তৈরির কথা বলে। কিন্তু যারা বলে পিটাবে, গ্রেফতার করে ধরে রাখবে, মারবে, এই সবগুলো আসলে ওদের ধান্দা। আপনি না বুঝে ওদের ফাতা পাদে পা দিলেন, আপনি না বুঝেই পা দিয়েছেন। মূলত এরা ধান্দাবাজ, এরা দাগাবাজ, এরা ধোকাবাজ, এরা সময়ে সময়ে হাতে তাসবিহও নেয় এবং মাথার মধ্যে তারা পট্টিও বাঁধে। আসলে একটা হলো ব্যবসায়ী এবং রাষ্ট্রকে পুঁজি করে তারা তাদের নিজেদের ধান্দাকে পাকাপোক্ত করে। মুমিন মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদেরকে তাদের অধিকার পূর্ণাঙ্গভাবে দান করেছেন। এইগুলো জিনিস আমি আপনাদেরকে এমনি এমনি বলছি না, প্রমাণিত সত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা জায়গায় সাহাবায়ে কেরামরা সহ বসা, পথিমধ্যে একটি জানাজা আসলো। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জানাজার খাটিয়া দিকে কামা দাঁড়িয়ে গেলেন। যারা সাহাবায়ে কেরামগণ সঙ্গে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে খাটিয়াটা যাচ্ছে এটা হলো জানাজাতু ইহুদিয়া, একজন ইহুদির লাশ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি উত্তরে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি বুঝলাম এটা একটা ইহুদির লাশ। আলাইসা বিনাফসিন, এটা কি একটা মানুষ না? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, এইভাবে বিধর্মীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আওয়াজ দিয়ে কোন ঠিক নেই? মুসলমান ভাইরা আমার, ইসলাম ধর্মের অন্যতম দিক নির্দেশনা আছে প্রতিবেশীদের ক্ষেত্রে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিবেশীদের ব্যাপারে অনেকগুলো হকের কথা বলেছেন। যেমন, তোমাদের কোনো প্রতিবেশী যদি তোমাদের কাছে আসে অসুস্থ হয়ে, চিকিৎসার জন্য টাকা দরকার, নবী বলেন এই ধরনের অপারগ মানুষদেরকে তোমরা সহযোগিতা করো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের মধ্যে থেকে কেউ যদি তোমার কাছে এসে ঋণ চায় তাহলে তুমি তাকে ঋণ দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমাদের মধ্য থেকে কেউ যদি এমন হয় বিপদগ্রস্ত হয়েছে তাহলে তোমরা ওই মানুষগুলোকেও সহযোগিতা করবে। ও মুসলমান, এই যে অসুস্থ হলে, এই যে ঋণগ্রস্ত হলে, এই যে বিপদগ্রস্ত হলে সহযোগিতা করা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম নন মুসলিম ভাগ করেন নাই, বরং আমার প্রতিবেশী যদি মুসলিম হয় তাকেও সহযোগিতা করার কথা আছে, আমার প্রতিবেশী যদি কোনো বিধর্মী হয় তাকেও সহযোগিতার কথা আছে। আমার নবী পরিষ্কার ভাবে এই জায়গায় স্পষ্ট করে দিয়েছেন, প্রতিবেশী বিধর্মী হলেও তার অধিকার তুমি যথাযথভাবে পালন করতে হবে। লম্বা হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাম শেষ দিকে বলেন, ও মুমিন, রান্না বান্না করার সময় তুমি তোমার পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে দাও, যেন তোমার গোশতের ঘ্রাণ তোমার কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রশ্ন হলো, গোশতের ঘ্রাণ আমার প্রতিবেশীকে কেমনে কষ্ট দিবে? পয়গম্বর আলাইহিস সালাম সুন্দর বুঝিয়ে বলেছেন, কারণ গোশতের ঘ্রাণ যখন প্রতিবেশী পাবে, ওখানে ছোট ছোট বাচ্চারা থাকে অথবা স্ত্রী অবলা নারী থাকে। আমি যখন কয়েকদিন পর পরই গোশত রান্না করি, আমার প্রতিবেশী হতে পারে তার ওই পরিমাণ টাকা নাই, বারবার গোশত রান্না করবে। এখন আমি যদি পাতিলটাকে ঢাকনা না দিই, এই গোশতের ঘ্রাণ ছড়িয়ে পড়ার কারণে আমার প্রতিবেশী সন্তানগুলো, আমার প্রতিবেশীর স্ত্রী মনের মধ্যে ব্যথা পাবে। হায়, আমার স্বামী দারিদ্র হওয়ার কারণে আমাকে প্রতিদিন বিভিন্ন সময়ে গোশত খাওয়াতে পারে না। এই জন্য আমার নবী বলেন, তুমি তোমার পাতিলার ঢাকনা বন্ধ করে রাখো, যেন তোমার গোশতের ঘ্রাণ তোমার প্রতিবেশীর কষ্টের কারণ না হয়। সুবহানাল্লাহ মুখে আসলো না? আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার। এটা ইসলামের সৌন্দর্য। নবীর সাহাবীরা এটার উপর আমল করেছেন বটে। নবীজির এক সাহাবী সফর থেকে আসছেন,
এসে দেখে বাসায় ঢুকতেই গোস্তের ঘ্রাণ। এখন তিনি তার যেই নৌকর ছিল, কাজের লোক, তাকে ডাকলেন, বললেন কি রান্না করেছো? তো তিনি বললেন যে গোস্ত রান্না করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী তার নৌকরকে বললেন, যাও আমার ওই প্রতিবেশীকে এখান থেকে একটু করে দিয়ে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবীর নৌকর ওই গোস্তটা সেখানে দিয়ে আসার পর নবীর সাহাবী তার চাকরকে বললেন, দেখো এই যে আমার গোস্ত রান্না করেছো, আমার গোস্তের ঘ্রাণ আমার প্রতিবেশী পেয়েছে। এখন তাকে যদি আমি একটু গোস্ত না পাঠাই, একটু গোস্ত না দিই, তাহলে তার স্ত্রীরা, তার সন্তানরা মনে কষ্ট পেতে পারে। এই জন্য আমাদের হাবিবে কিবরিয়া বলেছেন, তুমি তোমার পাতিলার ঢাকনা দিয়ে রাখো, যেন গোস্তের ঘ্রাণ অন্য মানুষের নাকে না যায়। হ্যাঁ, যদি যায় তো এতটুকু করো, তাদের বাসায় তুমি গোস্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ বললেন। এটা ইসলামের সৌন্দর্য। বিধর্মী হলেই বিধর্মীদেরকে ইসলাম মেরে ফেলবে, কেটে ফেলবে। ও ভাই, এগুলো রাজনৈতিক কথা। এগুলো রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কতিপয় লোকেরা এগুলো কিছু ন্যারেটিভ তৈরি করেছে, কিছু আওয়াজ তৈরি করেছে, কিছু বক্তব্য তৈরি করেছে। এই বক্তব্যের কোনো বাস্তবতা নাই। বাংলাদেশে এ পর্যন্ত যতবার হিন্দু নির্যাতন হয়েছে, এ পর্যন্ত যতবার মূর্তি ভেঙেছে, এর পিছনে কোনো না কোনো ভাবে আপনি খোঁজ নিয়ে দেখেন রাজনৈতিক ধান্দাবাজেরাই জড়িত, যারা তাদেরকে হাতিয়ার বানিয়ে বারবার ক্ষমতায় যায়। আমরা বারবার বলেছি, সারা দেশে বিভিন্ন ঘটনা যে ঘটে, একটা সিসি ক্যামেরার ফুটেজ দেন, দেয় না। অমুক জায়গায় মন্দির ভেঙেছে, সিসিটিভির ফুটেজ দেন, দেয় না। অমুক জায়গায় তাদের বাড়িতে আগুন দিয়ে দিয়েছে। আরে ভাই, আমিও তো আমার বাড়িতে আগুন দিয়ে দিতে পারি, পারি কি পারি না? আমিও তো আমার বাসায় থাকা মূর্তি ভাঙতে পারি, এবং ঘটেছে ঘটেছে হাতে নাতে ধরা পড়েছে। নিজেদের মূর্তি ভাঙতে গিয়ে হিন্দু ছেলেরা ধরা পড়েছে। সাবেক যে নিষিদ্ধ দল, এদের কর্মীরা ধরা পড়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য কেউ কেউ এদেশকে অস্থিতিশীল করত। আরো আসতে বলেন, যদি বলেন ঠিক কিনা। এখন এই বিষয়গুলো পরিষ্কার ভাবে আলোচনা করা জরুরি, এবং আমাদের দায়িত্বের জায়গাটুকু বোঝা জরুরি। যদি এই গ্রামে কোনো হিন্দু পরিবার থাকে, তাহলে সেই হিন্দু পরিবারের প্রতিবেশী হিসাবে তার যে মৌলিক অধিকারগুলো আছে, এই অধিকার ওই হিন্দু পরিবার পাবে। যদি ওই হিন্দু পরিবারের কে অসুস্থ হয়, আপনারা দেখতে যাবেন, মাথায় হাত বুলাবেন। যদি কোনো শিশু বাচ্চা তাদের এতিম থাকে, ওই এতিম বাচ্চাকে একটু টাকা দিবেন, পয়সা দিবেন। ইসলাম এগুলোকে উৎসাহিত করে, নিরুৎসাহিত করে না। ইসলামের সৌন্দর্যটা এখানেই, এবং ইসলাম এইভাবেই গোটা বিশ্বময় ছড়িয়ে পড়েছে। কিন্তু ওরা ওদের ধান্দাবাজি পাকাপোক্ত করার জন্য একের পর এক বিভিন্ন কথাবার্তা ছড়ায়। এখন আবার চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন আন্দোলন তৈরি করা হচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হিন্দু নির্যাতনের বিভিন্ন নাটক তৈরি করা হচ্ছে। 2024-এর স্বাধীনতার পর এই ধান্দাবাজি যারা তৈরি করছে, প্রত্যেকটা ঘটনার পিছনে আমরা দেখেছি ফ্যাসিস্ট আবার ফিরিয়ে আসার জন্য ভিন্ন রকম চেষ্টা চালায়। আমাদের রক্তের উপর অর্জিত এই স্বাধীনতা ব্যাহত হবে, আমরা হতে দিব না। ইসলাম কলঙ্কিত হবে, আমরা হতে দিব না, দিব না, দিব না, ইনশাআল্লাহ। বিভিন্ন ধরনের কথাবার্তা, প্রচারণা, ঢাকঢোল এক একটা পিটায়া পিটায়া লোকদেরকে পেরেশান করে, আর তারাও বুঝে না বুঝে এদের পাতা ফাঁদে পা দে, আর বলে যে হ্যাঁ মনে হয় ঘটনা তো এরকম। ও ভাই, ব্যক্তিগত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি কেউ ঘটায়, তাহলে তার বিচার ইসলামে আছে না নাই? আরো আসতে বলেন, রাষ্ট্রে আছে না নাই? আছে। তো সেদিকে অগ্রসর না হয়ে ভিন্ন দিকে যাওয়া, ভিন্ন রকমের কিছু করা, এখান থেকে বোঝা যায় মূলত ধান্দাবাজি হলো আসল উদ্দেশ্য। মুমিন মুসলমান ভাইরা আমার, সুতরাং আপনাদের এই গ্রামে কিংবা এই এলাকায় যদি, অথবা আপনারা বিভিন্ন গ্রাম থেকে এসেছেন,
আপনাদের এলাকায় বসবাসকারী বিধর্মীদের ব্যাপারে আপনাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি বুঝে নেন। আমরা যারা একদম সাধারণ জনতা, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত পাঠ করলে সেখান থেকে আমাদের জন্য মৌলিকভাবে দুটো দায়িত্ব ফুটে ওঠে। এক নাম্বার দায়িত্ব হলো আমরা উম্মতে দাইয়া, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসেবে আমাদের একটা সিফত হলো আমরা দাওয়াতি কাজ করব। অতএব এই দাওয়াতি কাজ আমি বিধর্মীদের মাঝেও করব, হিন্দুদের মাঝেও করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, হেদায়েতের দোয়া। যুদ্ধের অবস্থার বাহিরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা সময় জুড়ে দোয়া করতেন আর দাওয়াত দিতেন, দোয়া করতেন আর দাওয়াত দিতেন। হ্যাঁ, কেউ যদি মুখোমুখি লড়াই যুক্ত হতো তার সাথে লড়াই করতেন, কিন্তু এর বাহিরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের গোটা সিরতটা আপনি খুঁজে দেখেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল দাওয়াতি চরিত্র, মেজাজ ছিল দাওয়াতি চরিত্র। আর দাওয়াতে যাওয়ার আগে আমার নবী দুই হাত তুলে দোয়া করতেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহুম্মা হদি কওমি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আপনি আমার কওমের লোকগুলোকে হেদায়েত দেন। এইভাবে নবী গোত্রের নাম নিয়ে নিয়ে দোয়া করতেন, আয় আল্লাহ কুরাইশকে হেদায়েত দেন, আয় আল্লাহ অমুক গোত্রকে হেদায়েত দেন। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন ব্যক্তির নাম ধরে ধরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছেন, ওমরের গল্প ঘটনা আমরা সবাই জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পিছনে আল্লাহর তৌফিক তো অবশ্যই আছে। এই আল্লাহর তৌফিক যুক্ত হওয়ার পিছনে যেই কয়েকটা ঘটনা, যেই কয়েকটা উপকরণ বিশেষভাবে ভূমিকা পালন করে, তন্মধ্যে একটা ছিল এই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে ওমরের জন্য আলাদাভাবে দোয়া করেছে। অতএব আপনার আমার জন্য জিম্মাদারি ও দায়িত্ব হলো, যদি আমাদের এই গ্রামের মধ্যে কোনো বিধর্মী থাকে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক কিংবা ইহুদি, আপনি আলাদা করে আল্লাহ পাকের কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আয় আল্লাহ আমাদের অমুক বাড়ির হিন্দু ভাইদেরকে তুমি হেদায়েত দাও। এটা আপনার এক নাম্বার কাজ। অথবা ব্যক্তির নাম নিয়ে স্বপন, অথবা তাদের বিভিন্ন নাম আছে, দীপঙ্কর, এই সেই যা আছে, এগুলো নাম নিয়ে দিয়ে দোয়া করবেন, আয় আল্লাহ অমুককে আপনি হেদায়েত দেন, অমুককে আপনি হেদায়েত দেন। দ্বিতীয় স্টেপ, যে স্টেপ আমার নবী পালন করতেন দাওয়াত ও তাবলীগের, এই স্টেপটা আপনার জন্য জরুরি। সময় সুযোগ হলেই ওই স্বপনকে, ওই দীপঙ্করকে, ওই সুনীলকে একটু করে তিন কথার উপর দাওয়াত দিয়ে দেন, তাওহীদের উপর, রিসালাতের উপর, আখিরাতের উপর। তাকে বুঝান আমাদের পৃথিবীতে কোনো ইলাহ নাই, আমাদের ইলাহ একজনাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনি আপনার জায়গা থেকে দিল দিয়ে তাকে বুঝানোর চেষ্টা করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি আপনার দিলের জায়গা থেকে বিধর্মী ভাইকে বারবার বুঝানোর চেষ্টা করেন ওয়াহদানিয়তের উপরে, তাওহীদের উপরে, আল্লাহ পাকের একত্ববাদের উপরে। বারবার বিভিন্ন ভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন। ও মুসলমান, সাধারণ মুমিন হিসেবে আমাদের দুটো কাজ। এক নাম্বার হলো দাওয়া,
এক নাম্বার হলো দোয়া, দ্বিতীয় নাম্বার হলো দাওয়া। এই দোয়া এবং দাওয়া যদি আপনি আমি এই বিধর্মী ভাইয়ের জন্য করতে পারি, আর আপনার আমার অন্তরের মধ্যে এই ভাবনা থাকবে, আমার চোখের সামনে যদি কেউ একজন মানুষ আগুনের মধ্যে পড়ে যায় আমি যেমন অস্থির হয়ে যাব, আমার চোখের সামনে একজন মানুষ যদি পানির মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায় আমি যেমন অস্থির হয়ে যাব, ঠিক তেমনি হবে আমার এলাকায় যতক্ষণ পর্যন্ত একটা হিন্দু পরিবার থাকবে, একজন হিন্দু ভাই থাকবে, আমার অন্তরের মধ্যে এমন জ্বালাতন তৈরি হবে যে আমার এই ভাইটা তো আগুনে জ্বলবে, জাহান্নামের আযাবের মধ্যে জ্বলবে, সাপ বিচ্ছুরা তাকে কামড়াবে, বেঈমান হওয়ার কারণে, ঈমান না থাকার কারণে। সে তো আমার প্রতিবেশী, আমার ক্লাসমেট, আমরা একই এলাকায় থাকি। অতএব আল্লাহর কাছে যদি এইভাবে দোয়া করতে থাকি, ও মুমিন, হতে পারে আপনার আমার দোয়া আল্লাহ কবুল করে এই ভাইকেও মুসলমান বানায় দিতে পারে।